আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেশি কিছু বলবো না, অলরেডি 11টা 24 বেজে গেছে। ছোটোখাটো একটা ভিডিও দিতে চাই। আজকেও আমাদের প্রায় 17 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ দিয়ে বাজার শেষ হয়েছে। আসলে মার্কেটের প্রেডিকশন কি সেই ব্যাপারগুলি নিয়ে কথা বলবো, আরও কিছু স্টক নিয়ে কথা বলবো। এবং গতকালকে যে আমরা একটা স্ট্র্যাটেজি দেখছিলাম যে কীভাবে এই বাজার থেকে প্রফিট করতে হয়, তার মধ্যে কিছু স্টক ভালো প্রফিট আজকে দিচ্ছে। একটা স্টক হোল্ডেড ছিল, নাহিকা হোল্ডেড ছিল, বিডি থাই ফুড ভালো করছে, আরও কিছু স্টক ভালো করছে। এত ডিটেলসে যাব না, তবে পুরো ভিডিওটা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। তো শুরু করার আগে আমি বলতে চাই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, নিজের ইচ্ছায় বাই সেল করবেন। আমার এই আলোচনা আপনার কখনো বাই সেল নির্দেশনা করে না। আমরা গতকালকে এই শেয়ারগুলি নিয়ে আলোচনা করছিলাম, বিডি থাই ফুড, নাহিকেপ, বিএসআরএম স্টিল, ডোমিনেস, ডিএসএসএল, তারপরে ইটিএল, এইচআর টেক্সটাইল, কেটিএল, মুন্নু ফ্যাব্রিক, সাউথ কুইন সাউথ, ঠিক আছে, এটা হলো কুইন সাউথ, কি কুইন সাউথ, শাসা ডেনিম, শেফার্ড, তোমিস, অলটেক্স, কেপিসিএল। এইগুলির চার্টগুলি আপনারা দেখবেন, অথবা গতকালকের ভিডিওটা আপনারা ভালো করে নতুন করে দেখবেন। এই কয়টা স্টক থেকেই আপনারা যদি সময় করে ভিডিওটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন বা আমাকে প্রশ্ন করেন যে কীভাবে কোনটাতে এন্ট্রি নেব, আমি আপনাদের একটা ভালো গাইডলাইন দিতে পারবো। এই শেয়ারগুলির দাম অতি তলানিতে আছে এবং এইগুলি থেকে প্রফিট করার সমূহ সম্ভাবনা আছে। তো আজকে আমি কোন শেয়ারগুলি নিয়ে কথা বলবো? আজকে আমি কিছু নতুন শেয়ার নিয়ে কথা বলবো। সেই শেয়ারগুলির মধ্যে থাকবে আনোয়ার গ্যালভানাইজিং, তারপর থাকবে মিরাকেল, টেকনো ড্রাগ, তারপরে হলো ইনটেক, ই জেনারেশন, ইন্ট্রাকো, এমারাল্ড ওয়েল, ফুয়াং সিরামিক, তারপরে মাগুরা প্লেক্স, মিরাকেল। যদিও আমি এতগুলি শেয়ার নিয়ে আমি কথা হয়তো বলতে পারবো না, তারপরও যে দুই একটা শেয়ার বা 3-4টা যতটুকু সম্ভব 15 মিনিটের মধ্যে, ঠিক আছে, বা 10 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আমি দিয়ে শেষ করব, কারণ 11:30 প্রায় বেজে গেছে। আসুন আমরা ইন্ডেক্সের আলোচনায় একটু আসি। কালকে বাজার কীরকম যাবে দেখেন। কন্টিনিউ ফল করতেছে, একটা দুইটা করে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই দুটা গ্রিন ক্যান্ডেল, তারপর 3 দিন ফল, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, দুটা লাল, এইভাবে এখন 3টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। স্বাভাবিকভাবে মাইন্ডসেট অনুযায়ী আগামীকালকে মার্কেট প্রেডিকশন হিসেবে একটা গ্রিন ক্যান্ডেল আমরা আশা করতেই পারি। বাট এই দিকটা মার্কেট যখন ফল করে, আমাদের ভলিউমগুলি যদি কমতো তাহলে একটা সম্ভাবনা তৈরি হইতো যে বাজার ড্রাই হয়ে গেছে বা বাজার আর খুব একটা বেশি পড়বে না, এইরকম কিছু একটা করতে পারে। কিন্তু মার্কেটের ইন্ডেক্স পয়েন্ট কমতেছে, পাশাপাশি আমাদের ভলিউম কিন্তু কমতেছে না, আগের সমান বা একটু আজকে আরও একটু বেড়েছে। এই হিসাবে বলা যায় যে হয়তো আরও একটু নিচে নামতে পারে বাজার। তাহলে কি হলো, এই যে আমাদের একটা জোন, একটা সাপোর্ট জোন আমরা এঁকে রাখছি, এই জোন থেকে মার্কেট ঘুরে যাবে, এইটাই আমি আশা করি, ইনশাল্লাহ তাই হবে। 4685 থেকে 4780। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই এইটা অনেক দিন ধরে এই সাপোর্ট জোনটা ড্র করা আছে, আপনারা তা দেখতে পাচ্ছেন। আসেন আমরা এখন আলোচনায় চলে যাই, মূল আলোচনা। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কথা বলি। তো আনোয়ার গ্যালভানাইজিংয়ের আগে আমরা কি করতে পারি, নাহিক্যাপটাকে দেখতে পারি। এখানে নাহিক্যাপটা আমাদের ড্র করাই আছে, আমরা নাহিক্যাপটা দেখেন আমরা কি করি, আমরা দেখেন সবসময় বলছিলাম আমাদের বলিঞ্জার ব্যান্ড, এইটা একটা এত দারুণ একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা অনেক ভালো কিছু প্রেডিক্ট করতে পারি এবং প্রুফ দেখাইছি। সেই হিসাবে আজকে বলিঞ্জার ব্যান্ডের ওপরে শেয়ারটা কী করছে, হোল্ডেড দিচ্ছে, তার মানে একটা হাই প্রবাবিলিটি একটা স্টক। এটা কি করতেছে, এই যেখানে ডাবল বটম করছিল অথবা আরএসআই ডাইভারজেন্স করছিল, কতগুলি ইন্ডিকেটর আমাদের মিলছে, কতগুলি অ্যানালাইসিস আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছিল। ফাইনালি আজকে সে হাই ভলিউম নিয়েও সে ব্রেকআউট দিচ্ছে। এই যে জোনটা আমি বলছিলাম, এই জোনটা থেকে শেয়ারটা হয়তো রিজেকশন পেয়ে আবার যখন এইদিকে আসবে, তখন আমাদের খুব ভালোভাবে শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারি। আর যারা আজকে এন্ট্রি নিচ্ছি তাদের স্টপ লস আমরা বলছিলাম যে 18 টাকা স্টপ লস ধরে আজকেই আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, আসলে আমরা বিডি থাই ফুডের ব্যাপারটা আমরা একটু অবজার্ভ করে আসি। দেখেন
বিডি থাইপুট আমি গতকালকে আপনাদের বলছিলাম যে এই জায়গাতে 13 টাকা 40-50 পয়সা এই লেভেলে যদি আমরা কিনি, আমরা এই লেভেলটাকে স্টপ লস কাউন্ট করে 13 টাকা 12 টাকা 30 কাউন্ট করে আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী 3.5 দেখেন, এইটা তো আরএসআই ডাইভারজেন্স আছে, এটাতে সব কিছু আছে। আমরা একটু বলেন যে ব্যান্ডটা বন্ধ করে দিয়ে আমরা MA20 আমরা মূলত MA20 কারবার করি, তাহলে MA20 উপরে কিন্তু সে রিটেস্ট করে উঠে গেছে। তার মানে এইটাও আমাদের একটা সম্ভাবনা, অনেক ভালো সম্ভাবনা তৈরি করছে। আজকে ভলিউম ভালো হয়েছে, আগামীকালকে যদি একটা হাই ভলিউম হয়, ভাই বৃষ্টি হচ্ছে, হয়তো সাউন্ড পাচ্ছেন, বৃষ্টির শব্দগুলো অনেক মনোরম হয়, আমার ভালো লাগে। বিশেষ করে টিনের চালের বৃষ্টির শব্দটা এত মধুর লাগে, চিন্তা করা যায় না। যাই হোক, উপভোগ যারা করেন তাদের জন্য শুভকামনা রইল, উপভোগ করেন। আসেন, তার মানে এইটা আমাদের একটা, আমি এই যে এখানে ড্র করে দিয়েছিলাম, এইটা আমাদের প্রফিট টেকিং জোন বা সাপ্লাই জোন। আমাদের বিশাল একটা জায়গা আছে, কিন্তু এখানে একটা সতর্কতা আছে। সতর্কতাটা হলো আমরা এইটা আমাদের ব্রেকআউট জোন আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আমাদের ব্রেকআউট জোন, হ্যাঁ, মানে অ্যাকুমুলেশন জোনটা ছিল এটা। তার মানে আজকে কিন্তু অ্যাকুমুলেশন জোন থেকে শেয়ারটা রিজেকশন পাইছে, সেই হিসাবে কালকে যে শেয়ারটা বাড়বেই এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু নিশ্চয়তা এটুকু বলা যায়, যেহেতু এইখানে এই যে ডিস্ট্রিবিউশন জোন, এটা রেজিস্ট্যান্স লেভেল 13 টাকা 90 পয়সা, এর থেকে শেয়ারটা 3 দিন কারেকশন দিয়ে সে শক্তি সঞ্চয় করে গতকালকে আজকে 2 দিনে সে পাওয়ার নিয়ে ওঠার চেষ্টা করতেছে। তার মানে আগামীকালকে শেয়ারটা কারেকশনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি কারেকশনে যাই, আমাদের তো ম্যাচিউর হবে পরশুদিন আমরা শেয়ারটা সেল করে দেবো যারা আজকে কিনছে। আর যারা কিনে নেয় তারা যতটুকু নিচে সম্ভব হয় আবার আমরা এই শেয়ারটাতে কেনার সুযোগ পাবো, এবং ভবিষ্যতে শেয়ারটা থেকে অবশ্যই প্রফিট দিবে, ইনশাল্লাহ প্রফিট দেবে। অবশ্যই বলাটাও ঠিক না, ইনশাল্লাহ প্রফিট দিবে আমাদের। চলুন আমরা আনোয়ার গ্যালভানাইজিংয়ে চলে যাই। আমি ভুলে গেছি গতকালকে আনোয়ার নিয়ে কথা বলছিলাম কিনা, তবে আনোয়ারের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু সে কমপ্লিট করে সে এই যে অ্যাকুমুলেশন জোন, এইটা আমাদের অ্যাকুমুলেশন জোন, এই জোনটাতে অ্যাকুমুলেশন জোনে সে ঢুকে আছে, এখনও সে ব্রেকআউট দেয় নাই। আমরা কি করতে পারি, আমরা যদি আগামীকালকে এই শেয়ারটাতে এন্ট্রি নিলে আমরা এর স্টপ লস এইটাই আমরা ধরব, এইটা আমাদের হবে স্টপ লস, ঠিক আছে, এইটা আমাদের স্টপ লস। তাহলে আগামীকালকে আমরা 53 টাকা 30 পয়সা স্টপ লস মেনে আমরা আগামীকালকে যত কমে সম্ভব আমরা এন্ট্রি নেব। তবে 55 টাকার উপরে যেহেতু শেয়ারটা ক্লোজ দিচ্ছে, আমাদের MA20 হলো 49 টাকা 90, তার মানে শেয়ারটা এখনই এতে আছে, ট্রেন্ডে আছে, মানে ভালো করার সম্ভাবনা আছে। আমাদের এই অ্যাকুমুলেশন জোনটাকে যদি ছোট করে এখন এইটাকে আমরা অ্যাকুমুলেশন জোন ধরি, তাহলে আমরা ধরবো এইটা হলো আমাদের ব্রেকআউট পয়েন্ট। এই 58 টাকা 90 মানে 59 টাকা হলো ব্রেকআউট পয়েন্ট। এইখানে হয়তো কিছুদিন সময় ক্ষেপণ করতেও পারে। এই যে একটা স্মার্ট মানির আবির্ভাব, এটা দিয়ে আমাদের স্মার্ট মানির প্রথম এন্ট্রিটা এই ক্যান্ডেলে হয়েছে, এখন এখানে ঘোরাফেরা করতে পারে। তাই আমরা একটু অপেক্ষা করব, কালকে আইদার আমরা এইখানেই আমরা এন্ট্রি নেব আগামীকালকে, অথবা আমরা এই 59 টাকা পার হইলে আমরা এন্ট্রি নেব। যদি 59 টাকা পার হইলে এন্ট্রি নেই, তাহলে আমাদের প্রফিট টেকিং জোনটা কিন্তু এইটাই থাকবে। বাট আমরা যদি আগামীকালকে বাই নেই এবং এই যে 53 টাকা 30 পয়সা স্টপ লস ধরে, তাহলে কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা অনেক বড় হয়ে যায়। আমরা একটা শর্ট রিস্ক নেব। আমরা মনে করেন যদিও আমরা এইখানে ধরবো না, 52-50 ধরবো না, ধরেন আপনারা 52-50 পর্যন্ত আপনারা রাখতে পারেন। এটা যদি ধরেন তাহলে আমাদের প্রফিট মার্জিন কি হচ্ছে, 1:7। আমরা যদি 52 টাকা 20 পয়সা বা 52 টাকা ধরি, তারপর আমাদের 1:7 হচ্ছে, কত বড় সম্ভাবনার একটা স্টক না, একটু কমাতে হবে, এইটুকু অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত, তার মানে 1.65। এটা একটা ভালো একটা স্টক আপনাদের জন্য সিলেকশন করলাম। তবে আপনারা আপনাদের নিজেদের যোগ্যতায় এন্ট্রি নেবেন। তারপরে তারপরে আসলাম মীর আক্তারে।
দেখেন আমরা ট্রেন্ড লাইন কিন্তু শুরু থেকে যখন আমি ভিডিও আপনাদের জন্য দেওয়া শুরু করছিলাম ট্রেন্ড লাইনটাকে আমি খুব প্রাধান্য দিতাম। দেখেন আমরা যদি ট্রেন্ড লাইনটা মেনে ট্রেন্ড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করতাম তাহলে আমরা কিন্তু এইখানে শেয়ারটা সেল করে দিতাম। তার মানে আমরা কতটুকু সাশ্রয়ী থাকতাম। এটা মর্নিং স্টার শেয়ার করছিল, মর্নিং স্টার অনুযায়ী শেয়ারটার আমাদের এন্ট্রি ছিল এটার হাই, মানে 31 টাকার উপরে যদি ক্লোজ দিত তাহলে এই শেয়ারটাতে এন্ট্রি নিতাম। আমাদের মর্নিং স্টার করার পরে পরের দিন সে 31 টাকার উপরে ক্লোজ দিতে পারে নাই বিদায় এই শেয়ারটাতে নতুন করে এন্ট্রি না নিয়ে সে ফল ডাউন করছে। এখন দেখেন এই যে একটা লাইন টেনে রাখছি, এটা হলো আমাদের RSI ডাইভারজেন্স করছে। আপনারা নিশ্চয়ই জানেন RSI ডাইভারজেন্স নিয়ে অনেক কথা বলছে, আপনারা এটা বুঝেন। তার মানে RSI ডাইভারজেন্স করে সে এই যে এই ক্যান্ডেলটা, এই 7 তারিখের ক্যান্ডেল আর 8 তারিখের ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মিলে এটাকে বলে হারামি ক্যান্ডেল। আমি একটু ড্র করে দিচ্ছি। তাহলে এই যে প্যাটার্নটা এটাকে বলে হারামি প্যাটার্ন। এই হারামি প্যাটার্ন অনুযায়ী স্টকটাকে আমাদের বাই করতে হয় 25 টাকার উপরে। যদি আমরা শিওর হই যে ক্লোজ দিবে সেদিন আমরা বাই করব, এর আগে না। সেই কারণে এতদিন ধরে এটা অ্যাকুমুলেশন হচ্ছে এবং এই এই বক্সটাকে আমরা অ্যাকুমুলেশন ফেজ বলতে পারি। সেই হিসাবে এটা একটা অ্যাকুমুলেশন ফেজ। এটা যখন ব্রেকআউট দিবে আমরা যেদিন মনে করব যে 25 টাকা 20 পয়সার উপরে সেটা ক্লোজিং দেওয়ার পসিবিলিটি আছে তখনই আমরা এন্ট্রি নেব। পাশাপাশি কি হচ্ছে, আমরা MA20টাকে যেহেতু আমরা মানি, MA20টার মান হলো এই 25 টাকা 20 পয়সা। দেখি এটা কত, সরি হ্যাঁ আমরা 25 টাকা 20 না, 25 টাকা 60 50, 25 টাকা 50-এর উপরে ক্লোজ দিলে। আর আমাদের MA20 মান হলো 25 টাকা 20। তার মানে আমরা যদি একটু আগে ভাগে এন্ট্রি নিতে চাই তাহলে আগামীকালকে যদি মনে করি 25 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিবে তাহলেই আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে স্টপ লস আমাদের কোথায় হবে, আমরা যারা একটু বেশি রিস্ক নেই তাদের স্টপ লসটা হবে আমাদের 23 টাকা 60 পয়সা। আর যারা আমরা রিস্ক নিতে একটু ভয় পাই তারা অবশ্যই ম্যাচিউর দিনে যদি দেখি শেয়ারটা 24 টাকা 30 পয়সার নিচে নেমে যায় তাহলেই আমরা শেয়ারটা সেল করে দেব। ঠিক আছে, তো আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা কি বলছি, আমরা কখনই রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 এর বেশি না হলে আমরা শেয়ারে এন্ট্রি নেব না। আমরা এইটুক যদি আমরা রিস্ক ধরি তাহলে আমাদের রিওয়ার্ডটা মিনিমাম রিওয়ার্ডটা আমরা এটা ধরব, তার মানে 1:2 হয়। আর এটাকে এক্সটেনশন করে আমাদের শেয়ারটা আমরা এইটুক পর্যন্ত 30 টাকা 31 টাকা পর্যন্ত পেতে পারি। কারণ এটা যে সম্ভাবনা দেখাচ্ছে 31 টাকা পর্যন্ত পেতে পারি, অথবা এই যে এটা একটা আমাদের রেজিস্ট্যান্স 31 টাকা 70 পয়সা, ইভেন এই শেয়ারটা আমরা 36 টাকা, এই যে 39 টাকা আমার এখানে মার্ক করা আছে 37 টাকা 40 পয়সা 39 টাকা, এইটুক পর্যন্ত আমরা শেয়ারটা পেতে পারি। আর আমরা যদি 39 টাকা পর্যন্ত পাই শেয়ারটা তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কী হচ্ছে, অনেক বেশি রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে। তার মানে 1:12 এত বড় রিস্ক রিওয়ার্ড রেশিও, মানে অনেক ভালো একটা স্টক। পরবর্তীতে আসলাম আমরা টেকনোড্রাগ শেয়ারটা নিয়ে। টেকনোড্রাগ শেয়ারটা আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি। দেখেন এই যে একটা সাদা দিয়ে ইয়ে করছে, এটা RSI ডাইভারজেন্স করছে। RSI ডাইভারজেন্স করে পাশাপাশি এই যে এই দুইটা ক্যান্ডেলে আমাদের ওই বুলিশ হারামি, এই দুটা ক্যান্ডেল মিলে আমাদের বুলিশ হারামি প্যাটার্ন হয়েছে। ঠিক আছে, বুলিশ হারামি প্যাটার্ন অনুযায়ী আমাদের এন্ট্রি ছিল 25 টাকা 90, মানে 26 টাকা, 25 টাকা 90 না 26 টাকার উপরে। তো সেই হিসাবে তো আমরা এন্ট্রি নেই নাই। এখন কি করছে, আবার এই যে এই লাল দুইটা লাইন দিয়ে আমরা এটাকে চ্যানেল বলতেছি। চ্যানেলটা আমরা এইভাবেও ড্র করতে পারি, যদি এইভাবে ধরি এটাও হলো আমাদের চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেল অনুযায়ী যদি আমরা ট্রেড করি তাহলে এই চ্যানেলটা যখন ব্রেকআউট দিবে তাহলে আমরা এন্ট্রি নেব। আবার এই যে আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এটাকে আমরা অ্যাকুমুলেশন ফেজ ধরছি, এই ফেজটাকে যদি আমরা ছোট করি তাহলে আমাদের অ্যাকুমুলেশন ফেজ এটা। আমি এই চ্যানেলটা মুছে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধা। তার মানে আমরা যদি এই যে ট্রেন্ড লাইন বা চ্যানেল বলি, চ্যানেল ব্রেকআউট আমাদের কত টাকা, 27 টাকা 60 পয়সা। তার মানে 27 টাকা 60 পয়সার আগে আমরা কখনোই এন্ট্রি নেব না, অথবা আমরা ওভার কনফার্ম হওয়ার জন্য আমরা এই 28 টাকা এন্ট্রি নেব। 28 টাকা যদি এন্ট্রি নেই 28 টাকার উপরে, তাহলে আমাদের স্টপ লস হবে 26 টাকা 70 পয়সা
বা 80 পয়সা, এটা হবে স্টপ লস। এই ছিল মানে ইয়ে নিয়ে কথা বলা, টেকনোট্রাক নিয়ে কথা বলা। ইনটেক শেয়ারটা নিয়ে কথা বলার খুব ইচ্ছা ছিল, পারলাম না। তবে আরও কিছু মোস্ট কি বলে সম্ভাবনা নামে স্টকের মধ্যে মনে করেন ইনটেক আছে, ই জেনারেশন আছে, ইন্ট্রাকো আছে। এই তিনটা শেয়ার আপনারা খুব অবজার্ভে রাখেন, এইগুলিতেও প্রফিট দিবে, অনেক ভালো প্রফিট দিবে আমি আশা করি। তো এই ছিল আজকে ভিডিও, অনেক লম্বা হয়ে যাচ্ছে, 15 মিনিট পার হয়ে গেছে, সেই কারণে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার এই আলোচনা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।